আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওর শুরুতেই সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে সকল শহীদদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। মন থেকে সৃষ্টিকর্তার কাছে সবসময় দোয়া থাকবে। আপনাদের সবার সাথে আমার দিন যাপনের কাজকর্ম দিয়ে সাজানো আরও একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তবে আজকেও কিন্তু ভাঙা ভয়েস নিয়ে ভয়েস ওভার করছি, তো আশা রাখছি ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ভিডিওটা কোন টাইম থেকে স্টার্ট করেছি সেটা একটু পরেই শেয়ার করছি। আসলে এখন দিন ছোট হওয়াতে কাজকর্মগুলো মানে বেসিক যে কাজগুলো থাকে সংসারে সেগুলো ঠিকই হয়, কিন্তু এক্সট্রা যে কাজগুলো থাকে ওই কাজগুলো না করার জন্য যেন কোনো মতেই সময় বের করা যাচ্ছে না। তো এখন যেটা করছি, আসলে সবসময় তো একটা কাজের লিস্ট করেই নেই, আপনাদের সাথে শেয়ার করি। তো সেই কাজগুলো ওই যে কোন দিন কোন কাজটা করব সেই রকম দিন ঠিক করার পর ওই দিন আবহাওয়া যাই থাকুক না কেন, ভালো লাগুক না লাগুক, চেষ্টা করছি অ্যাটলিস্ট কাজটা শুরু করার। তো এই যে ফ্যানটা এত বেশি নোংরা হয়েছে, মানে এই রুমে বসলে চোখ যায় ফ্যানের দিকে। আমি আসলে কোনো মতেই সময় বের করতে পারতেছিলাম না যে ফ্যানটা ক্লিন করব। তো এমন একটা সময় কাজে হাত দিয়েছি যে এখন যদি ফ্যানটা ক্লিন করি, ফ্লোর ক্লিন করা লাগবে, ফ্লোর মোছা লাগবে। যার কারণে আমি একটা পুরনো সেলোয়ার কেটে নিয়ে দেন আপনাদের সাথে তো শেয়ার করলাম যেভাবে ক্লিন করেছি। এভাবে ক্লিন করলে আসলে ঝুল ময়লাগুলো নিচে পড়ে না, তো খুব সহজে আসলে ক্লিন করা যায়। এখন আসলে যে কাজটা করছি এই কাজটাও অনেক দিন ধরে জমানো কাজের লিস্টে পড়ে আছে। ওই ফ্যানের মতো একই অবস্থা, আজকে করব কালকে করব করে করে কোনো মতেই করার কোনো সময়ই বের করতে পারছি না। তো বলতে পারেন গতকাল রাতে মনস্থির করেই ঘুমিয়েছিলাম যে আগামীকালকে এই কাজগুলো আমি করবই করব, যাই হোক না কেন। আপনারা হয়তো বা আমাকে এভাবে কাজ করা দেখে অনেকেই হাসতে পারেন যে আপু একদম মোজা টুজা পরে তারপরে হচ্ছে কাজে নামছে। ওই দিন আসলে অনেক বেশি ঠান্ডা ছিল, কিন্তু ওই যে আমি মনস্থির করে রেখেছি আজকে যাই হয়ে যাক কাজ এগুলো করবই করব। তো এখানে অনেক জুতো ছিল যেগুলো হচ্ছে মানে মায়ায় পড়ে থাকে না আমাদের, যে কত শত স্মৃতি থাকে এক একটা জিনিসের সাথে, ওই রকম। এই যে নিচে জুতোগুলো এগুলো হচ্ছে গ্রামের বাজার থেকে কিনা, কিন্তু জুতোগুলো দাম কম হলেও থাকে না যে কিছু কিছু জিনিসের সাথে আমাদের অনেক ইমোশন জড়ায় থাকে, ওইরকম। আর এই যে দেখতে পাচ্ছেন এই জুতোগুলো তো হচ্ছে আমার বুড়িমার, সেই ছোট্ট পায়ের ফাউজি এখন অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। তো এগুলো আসলে একটা ইমোশন। তো যাই হোক, এই জুতোগুলো আমি রেখে দিয়েছিলাম। তো আমি সিলেট থেকে আসার সময় কিছু জিনিস আপনাদেরকে প্রায়ই বলি না যে এখনও বস্তাবন্দি, তো এগুলো এরকম একদম মানে গাদাগাদি অবস্থায় ছিল, যার কারণে চিন্তা করেছি যে যেগুলো ফেলে দেওয়ার সেগুলো ফেলে দিব, যেগুলো কাউকে দিয়ে দেওয়ার সেগুলো দিয়ে দিব। তো আমি সব এখানে বের করেছি। তো এখানে কিছু শুজ আছে যেগুলো হচ্ছে ক্লিন করা লাগবে। তো আজকে আর ক্লিন করব না, জাস্ট যেগুলো ক্লিন করব সেগুলো একটা সাইড করে রাখবো, আর যেগুলো কাউকে দিয়ে দেওয়ার মতো সেগুলো আলাদা করে রাখবো। মানে আজকে জাস্ট যাচাই বাছাইয়ের কাজ। ওই যে আপনাদেরকে বলি যে আমি একটা মানে কাজের লিস্ট করি, কোন দিন কতটুকুন করব, ওইটা একটা যদি নির্ধারণ করা থাকে তাহলে কঠিন কাজগুলো আসলে অনেক বেশি সহজ হয়ে যায়। আমি এভাবে করেই করি আমার কাজগুলো, যার কারণে হয়তো বা প্রায় ভিডিওতে আপনাদের সাথে বলিও। তো এখন হচ্ছে আমি শু শেলফটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মানে মুছে নিচ্ছি, যেহেতু অনেক বেশি বালি থাকে। দেন হচ্ছে আমি ক্লিনজার দিয়ে একটু স্প্রে করে নিয়েছিলাম, তারপর হচ্ছে নর্মাল একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে আমি একটা কমেন্টস পড়ছি। আইডি নাম হচ্ছে আবু সাইদ। আপু লিখেছিলেন, মাশাল্লাহ ফাউজি মামুনিকে দেখে ভালো লাগলো। আপু এরকম একটা ভিডিও মনে মনে চাওয়ার ছিল তোমার কাছ থেকে। সত্যি আপু, তোমার কাছ থেকে অনেক অনেক কিছু শেখার আছে। আপু জাহিন ফাউজিকে পরীক্ষা শেষে কী কী কাজ দিয়েছো সেটা একটু জানতে চাই। ভালো থেকো, দুয়ার ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ আপু, সবসময় আমাকে এইভাবে ইন্সপায়ার করার জন্য। আসলে আপু আমি মানে ওদেরকে কাজ দিয়েছি বলতে কি, যেমন ধরো আজকে তো 16 ডিসেম্বর, তো 16 ডিসেম্বর উপলক্ষে যে প্রোগ্রাম থাকে স্কুলে, সেই প্রোগ্রামে তো মানে যে কোনো অকেশনে তো জাহিন গান গায়। তো ওর দেখা যায় আজকে পর্যন্ত গান নিয়ে ব্যস্ততা ছিল, বা সে উপস্থাপনা করেছে সেটা নিয়ে ব্যস্ততা ছিল, তার কিন্তু কাজ অলরেডি ফিক্সড ছিল। আর ফাউজির যেমন ধরো আমার কিছু জিনিসও কালার করে দিবে, ওর স্টাডি টেবিলটা সে গুছাবে, আজকের পর থেকে যেমন জাহিন তার টেবিলটা গুছাবে। মানে কিছু কিছু কাজ হচ্ছে যে একদম তোমাকেই করা লাগবে এরকম করে দেয়া। তারপর ওরা যেহেতু এক্সট্রা অ্যাক্টিভিটিতে
পার্টিসিপেন্ট করে তার জন্য কিন্তু কম বেশি একটা প্রস্তুতি সবসময় থাকা লাগে। তো সেগুলো নিয়ে একটু জাস্ট মানে বলে রাখা যে তোমরা এই ছুটির সময়গুলো এভাবে করে কাটাও। তবে হ্যাঁ, আমি যত যাই বলি না কেন আমাকে কিন্তু ইনভলভ থাকা লাগবে। যেমন ধরো এই যে স্টাডি টেবিল গুছানোর ক্ষেত্রে এখন যেহেতু বছর শেষ, কোন খাতাগুলো লাগবে না, কোনগুলো দরকার পড়বে পরের বছরেও, কোন বইগুলো লাগবে না, সেগুলো ওদেরকে ওদের মতো ভাগ করে রাখতে বলছি। দেন হচ্ছে আমি তো চেক করব যে কোনগুলো লাগবে বা কোনগুলো লাগবে না। তো যাই হোক, আমি কোন সময়টা থেকে আজকে ভিডিও স্টার্ট করেছি বলি। আমি আজকে 3:40 যখন বাজে তখন থেকে আমার কাজগুলো স্টার্ট করেছিলাম। এক্সট্রা যে কাজগুলো সেগুলো শেষ হয়েছিল তখন বিকেল 5টার মতন বাজে। তো এখন হচ্ছে সন্ধ্যার নাস্তার পর রাতের খাবারের জন্য চটজলদি একটু প্রিপারেশান নিচ্ছি। আচ্ছা, কাজ করতে করতে এই পলি ব্যাগটা রাখতে গিয়ে আমার একটা কমেন্টসের কথা মনে পড়লো। আইডি নাম হচ্ছে জাহিদা আকন্দ। তো জাহিদা হচ্ছে আমার খুবই স্নেহভাজন একজন। সে লিখেছে, আপনার প্রতিটা ভিডিও অনেক অনেক ইফেক্টিভ, যারা আমার মতো বিগিনার তাদের কাজে লাগবে। বেস্ট অফ লাক ডিয়ার আন্টি। কমেন্টসের জন্য তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস মামুনি। আসলে আমরা মানে শুরুতে সবাই কিন্তু কাজগুলো যে গুছিয়ে করতে পারি বা সংসারের কাজগুলো পেরে উঠি তা না। কাজ করতে করতেই আসলে আমাদের অনেক আইডিয়া বের হয়, আবার একজনের থেকে জেনে শিখি, আমরা শুনে শিখি। তো এই যে পলি ব্যাগটা হচ্ছে কিচেনের এমন একটা জিনিস যেটা ছাড়া হয়ও না, আবার এটার জন্য কিচেনটা অনেক বেশি মেসি মনে হয়। তো আমি এভাবে করে রাখি যে এইসব কাগজপত্র যেগুলো আছে উল্টাপাল্টা রাখলে খারাপ দেখা যাবে, ওগুলোকে একটু নিজের মতো রাখি। যেমন এই যে এখন আমি মাছটা ক্লিন করব, এটা কিন্তু আমি যদি একটা জায়গায় নিয়ে ক্লিন করতাম, সেই জায়গাটা ক্লিন করতে আমার অনেক সময় দিতে হতো। আর এখন তো শীতেই কাজগুলো করতে কষ্টও হয়। তারপর ওই যে কোটা বাছার কাজগুলো যখন করি তখন হয়তো বা আগে নিচে একটা বড় মানে থালা বা প্লাস্টিকের বা স্টিলের কোনো একটা কিছু দিয়ে নিতাম। এখন সেই কাজটা না করে হয়তো বা নিচে একটা পেপার দিয়ে দেন কাজটা করি। তো এরকম ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলো কাজ করতে করতে আমরা শিখি। আর এখন তো আলহামদুলিল্লাহ ব্লগ ভিডিও দেখেও অনেক কিছু শেখা হয় প্রতিনিয়ত। তো এটা ছিল পরদিন সকালবেলা। আজকে হচ্ছে জাহিনের মানে ওই যে স্কুল প্রোগ্রামের জন্য রিহার্সাল আছে, তো ও চলে যাবে একটা লম্বা সময়ের জন্য। মানে রবিবার দিন ওদের স্কুল সকাল 9টা থেকে মেবি অথবা 8:30 থেকে একদম বিকেল 4টা পর্যন্ত। তো আমি চিন্তা করলাম এমন কিছু খেয়ে যাক যেটা খেতেও পারবে, নিতেও পারবে, আর পছন্দও করে, পাশাপাশি খুব একটা সমস্যা হয় না বললাম কেন, দেখা যায় জাহিনের একটু আইবিএসের সিমটম থাকার কারণে অনেক খাবারই মানে তার জন্য ভালো না। তো ওই চিন্তা থেকে এই খাবারটা করা। এটা হচ্ছে পোলার চাল দিয়ে মুসুরির ডাল দিয়ে একটা ভুনা খিচুড়ি, আর এটা ওরা খুবই মজা করে খায়। এটাতে কিছুই লাগে না, মানে না ডিম ভাজি, না মানে মাংস হলে তো ভালো হয়, না হলে ওরা খেতে পারে, এত বেশি পছন্দ করে। সেই সাথে মানে টিফিনেও ওরা নিতে মানে পছন্দ করে। থাকে না কিছু খাবার যে না স্কুলে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো ওই চিন্তা থেকেই আমি ভাবলাম যে এই খাবারটা করি, খেয়েও যেতে পারবে, পাশাপাশি নিয়েও যেতে পারবে, আর যেহেতু পছন্দ করে, তো সব কিছু চিন্তা করে খাবারটা করা। এখানে আমি চাল ডাল ধুয়ে নিয়েছি, আর হচ্ছে হলুদ মরিচ, তারপরে মানে অ্যাজ ইউজুয়াল আমরা যে মশলা খিচুড়িতে খাই সব দিয়েছি আমি অল্প অল্প করে। আর এখন একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদা অনেক সময় না দিলেও চলে, আবার আদা রসুন বাটা থাকলে সেটা দিলেও চলে। মানে আমি যখন যেভাবে মানে সহজ হয় সেভাবে করে নেই। আর আমার এই রান্নাটাও শেখা হচ্ছে ওই যে সেমাইয়ের ঝুরি ভাজা শিখেছিলাম ওই ভাবির কাছ থেকে। উনি তো আর বেঁচে নেই, সবাই দোয়া রাখবেন। সত্যি বলতে আমাদের সবার লাইফেই দেখবেন যে এমন কিছু মানুষ থাকে যার দেওয়া কষ্ট কখনোই ভোলা যায় না, আবার এমন কিছু মানুষ থাকে যার উপকারের কথা আপনি কোনোদিন ভুলতে পারবেন না। তো ওই ভাবি ছিল আমার কাছে আমার মায়ের মতো। তো সবাই দোয়া রাখবেন ওনার জন্য। তো খিচুড়ি রান্নার সময় যেটা হয়, খিচুড়ি রান্না না শুধু যে কোনো রান্নার সময় মানে সাথে সাথে চুলাটা মুছে নিলে পরে আর অত বেশি ক্লিন করা লাগে না। তো সেই কাজটা আমার কম বেশি সবসময় চলতে থাকে। তবে প্রথম কিন্তু অনেক সময় হাতে লেগেও গিয়েছে। তো যাই হোক, আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে ধুয়ে রাখা এলাচ, দারচিনি, লবঙ্গ সেগুলো দিয়ে তারপর হচ্ছে চালটাকে ভেজে নিয়েছিলাম।
আর চাল ডালে মশলা উঠিয়ে নেওয়ার কারণে মশলা কষানোর যে একটা সময় সেটা বেঁচে যায়, খুব চটজলদি আসলে হয়ে যায় রান্নাটা। আচ্ছা, নতুন বছর তো এই এলো বলে কার কী প্ল্যান বলেন তো? আসলে নতুন বছর ঘিরে সবারই কম বেশি আমাদের প্ল্যানিং থাকে। আমরা সবাই চাই প্রতিটা দিনই খুব সুন্দর হোক, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হোক। তারপরও নতুন মাস, তারপর হচ্ছে নতুন মাসের প্রথম দিন, নতুন বছর, এসব ঘিরে না আলাদাই একটা মানে আনন্দ কাজ করে। আর আমাদের গৃহিণীদের হচ্ছে এই ডিসেম্বর মাসটায় সবথেকে বেশি ব্যস্ততা যায়। তার কারণ হচ্ছে যদি আমরা শহরে থাকি, গ্রামে যাওয়ার থাকে, সেটার এক ধরনের প্রিপারেশান থাকে। আবার যদি শহরের মধ্যেই থাকি, কোথাও ঘুরতে যাব, সেটার একরকম প্রিপারেশান থাকে। যেহেতু বাচ্চাদের স্কুল থাকে না, আমাদের ব্যস্ততা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায়। তারপরে তো হচ্ছে বাচ্চাদের ভর্তি রিলেটেড যে কত কাজ থাকে, সেই কাজগুলো এই ডিসেম্বরের মধ্যেই করে নেওয়া লাগে। আর যদি সেগুলো একটু আলসাম্য করা যায়, তাহলে একদম ডিসেম্বরের শেষ দিকে এসে এমন একটা অবস্থা শুরু হয় যে নতুন বছর সুন্দরভাবে শুরু তো দূরের কথা, নতুন বছর যে শুরু হয়েছে সেটাই মনে থাকে না। তারপর যে কাজগুলো হয়তো বা ডিসেম্বরে গুছিয়ে নেওয়ার দরকার ছিল, সেগুলো দেখা যায় গুছাতে গুছাতে পুরা মানে জানুয়ারি মাস চলে যায়। তো টাইমটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। এর মধ্যে আপনাদের ভাইয়া চলে এসছে, উনি ঢাকায় ছিলেন। তো আসার সময় ভায়োলিন নিয়ে আসছে। আসলে আমার ঘরে মোটামুটি কম বেশি অনেক ইনস্ট্রুমেন্টই আছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ভায়োলিনটা ছিল না, তো ভায়োলিনের আমার খুব শখ ছিল। তো ফাইনালি চলে আসলো। আসলে কিছু কিছু জিনিস থাকে না যে আমাদের শখ থাকে, যে জিনিসটা যদি আমার হতো, এরকম আর কি। তো এটা ছিল অনেকটা সময় পর। ফাউজি বুড়ি তার মানে কাপড় চোপড়গুলি ধুয়ে দিছে। আসলে আমি না করেছি যে এই শীতের মধ্যে তোমাদের কাপড় চোপড় ধোয়া লাগবে না। তো সে বলল যেহেতু বাসায় আছি, সময় আছে, করে ফেলি। তো এখন হচ্ছে আমি যে কাজগুলো নিয়ে বসছি, এগুলো হচ্ছে বাচ্চাদের ভর্তি রিলেটেড যে জিনিসগুলো লাগে সেগুলো ঠিকঠাক মতো আছে কিনা, ছবি উঠাতে হবে কিনা, বা বার্থ সার্টিফিকেট যেগুলো লাগে আসলে ওইগুলো একটু চেক করে নেওয়া। এই কাজগুলো আমি গতকালকেও একটু ধরেছিলাম, কিন্তু শেষ করতে পারি নাই, যার কারণে আজকে শেষ করব। বলতে পারেন আমার নতুন বছর সুন্দরভাবে শুরু করার জন্য যে কাজগুলো না করলেই না, আজকে সেই কাজগুলোর অনেকটাই করে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই যে জুতার কাজটা মাথার মধ্যে একদম প্যারা হয়েছিল। আর এখানে শুধু যে ওদের মানে স্কুলের ভর্তির জন্য তা না, আরও অনেক কিছু থাকে, যেমন ধরেন বিদ্যুৎ বিল, যেগুলো থাকে আসলে আমাদেরকে হ্যান্ডেল করা লাগে। তো ওগুলো দেখবেন কিছুদিন পর পরই আওলায়া যায়। তো ওইগুলি আসলে একটু গুছিয়ে নিতে হয় সময় সময়। সব সময় তো আর এই কাজগুলো শেয়ার করা হয় না, তবে কিছু কিছু কাজ আসলে ক্যামেরাবন্দি করতে ভালো লাগে, কারণ কখন কার কোন আইডিয়া কার কাজে লাগে, বা নিজেও অনেক বেশি ইন্সপায়ার হওয়া যায়। তো আমি আপনাদেরকে একটু আগে শেয়ার করছিলাম যে জাহিনের একদম প্লে থেকে যে রেজাল্ট কার্ড, সেটা কিন্তু এখন পর্যন্ত আছে। ও তো এখন ক্লাস 10-এ পড়ে। আর ওর এইসব ফাইলপত্র ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে কোনো এক সময় ওর সেকশনের নাম ছিল হচ্ছে শিমুল। তো দেখে ভালো লাগলো। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য কেউ একজন লেবু নিয়ে এসেছিলো। এত বেশি লেবু নিয়ে আসছে যে এগুলো গুছাতে গুছাতে আমি হিমশিম খাচ্ছিলাম। আর আশেপাশে যদি কেউ থাকতো ওরকম দেওয়ার মতো, তাহলে ভালো হতো। তো এখানে যেহেতু আমরা নতুন, ওরকম তো কেউ নেই। তো এই ছিল আমার আজকের ভিডিও। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো মন্দ যে কোনো মতামত এই ভিডিও সম্পর্কে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য মন থেকে দোয়ার ভালোবাসা রেখে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।